এই জেরান্ড কিভাবে করতে হয়, পার্টিসিপলটাই বা কিভাবে করতে হয়। জেরান্ডের ক্ষেত্রেও আইএনজি হয়, পার্টিসিপলের ক্ষেত্রেও আইএনজি হয়। এ তো কনফিউজিং ব্যাপার হয়ে গেল। কিভাবে বুঝবো কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, কখন করব জেরান্ড কখন করব পার্টিসিপল, অনেক কনফিউশন, রাইট? এই কনফিউশনগুলোকে কাটানোর জন্যই আজকের এই ভিডিওটা। এখানে আমরা অতি সাধারণ কিছু খুবই সিম্পল বেঙ্গলি লাইনসের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেব। কোনো কনফিউশন আজকের পরে আর থাকবে না। নেক্সট টাইম যে কোনো সিচুয়েশনে তোমরা পড়ো না কেন, জেরান্ড কোনটা পার্টিসিপল কোনটা, কিভাবে কোথায় এদের ইউজ করতে হয়, সমস্ত কিছু তোমরা ক্লিয়ারলি বুঝে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটা সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। So hello friends, this is Amit. Welcome to my channel Readersdom, and today I'll be talking about an extremely important matter, that is gerund and participle. So আজকের কনসেপ্টে এবার চলে আসি। দেখো এখানে যে লাইনসগুলো লেখা রয়েছে সেই লাইনসগুলোর ট্রান্সলেশন আমরা করব। খুবই সাধারণ অতি সিম্পল ডে টু ডে লাইফে আমরা ইউজ করে থাকি এরকম ধরনের ক্যাজুয়াল কিছু লাইনস, সেই লাইনসগুলোকে আমরা ট্রান্সলেট করব এবং কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝে নেব। তবে তার আগে একটা ম্যাটারকে এখানে আগে বলে দিই, যেটা তোমরা হয়তো জানো, একটা বেসিক ফ্যাক্ট, যে জেরান্ড এবং পার্টিসিপলকে আমরা ঠিক কিভাবে আইডেন্টিফাই করি। প্রধানত জেরান্ড যখন হয় একটা সেন্টেন্সের মধ্যে, আমরা কি জানি যে জেরান্ড হচ্ছে বেসিক্যালি কি না, সেই হলো একটা নাউন, রাইট? জেরান্ড মানেই হচ্ছে নাউন। আর পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে হচ্ছে এক কথায় বলতে গেলে একটা পার্টিসিপল কি হয়, একটা পার্টিসিপল হয় হলো অ্যাডজেক্টিভ, রাইট? একটা পার্টিসিপল হয় অ্যাডজেক্টিভ। একদিকে আসছে নাউন, একদিকে অ্যাডজেক্টিভ। নাউন যে সেন্সটা আসছে, এই নাউনের ক্ষেত্রে আমরা কি দেখি, জেরান্ডের সাথে ভার্বের সাথে আমরা দেখি ভি ফার্স্টের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা নাউন সেন্সে অ্যাপ্লাই হয়। আর যখন অ্যাডজেক্টিভ আসে সেখানে দু ধরনের কনসেপ্ট, একটা হচ্ছে এই আইএনজি কনসেপ্ট আসছে, আর একটা আমরা দেখি সেকেন্ড ওয়ান, যেটা V3 হয়, ভার্বের থার্ড ফর্ম বা বলতে গেলে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কনসেপ্টটাই আমরা দেখতে পাই জেরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে। এইবার কনফিউশনটা তৈরি হয়ে যায় মোস্টলি এই জায়গাটায়, যখন দেখা যায় আইএনজি হচ্ছে পার্টিসিপলেও, আবার দেখা যাচ্ছে আইএনজি আসছে জেরান্ডেও। তাহলে বুঝবো কি করে কোনটা কোন জায়গায় হচ্ছে? কিভাবে বুঝতে হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি নাউন সেন্সটা আসলো কিনা, নাকি এখানে কোনো অ্যাডজেক্টিভের সেন্স আসলো? তো কনফিউশন। তো এটার থেকে বেরোনোর সহজ উপায় হচ্ছে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা কিছু এমন লাইন্সকে দেখে নেব যেখানে একদম বেসিক মানে সেকশন থেকে বিষয়টাকে আমরা বুঝতে পারি। ওকে, তো দেখো আমি এখানে কনসেপ্টটায় চলে আসি। লাইন্সগুলো আমরা এবার পরপর দেখবো যে কিভাবে ট্রান্সলেশনটা করা যায়, হুইচ ইজ ভেরি সিম্পল, এবং এই সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। রান্না করতে সময় লাগে, প্রথম লাইনটা খেয়াল করো, রান্না করতে সময় লাগে প্রথমে বলা হয়েছে। এই যে ফার্স্ট সেকশনটা যেখানে বলা হচ্ছে রান্না করতে, এরকম একটা টান যখন থাকে না, রান্না করতে, গিয়ে, খেয়ে, এরকম টাইপের একটা সেন্স আসে, জানবে সেখানে প্রধানত আইএনজি ডিম্যান্ড হচ্ছে। ওকে, আইএনজি ডিম্যান্ড করে। যদিও এই করতে, যেতে, খেতে, ঘুমাতে অর্থে অনেক ক্ষেত্রে আমিও তোমাদের বলেছি যে ইনফিনিটিভ সেন্স চলে আসে 2 + V1, সেটাও হয়, কিন্তু এরম ধরনের সেন্সে আইএনজি ব্যবহারও লক্ষ্য করি আমরা। তো এখানে রান্না করতে সময় লাগে, কি করতে সময় লাগে না, রান্না করতে সময় লাগে, এরম একটা সেন্স আসছে। তো এখানে আমরা এই রান্না করতে কনসেপ্টে কুক শব্দটার সাথে আইএনজি জুড়ে কুকিং করে দেব। এইটা এখানে একটা নাউন হিসাবে ব্যবহার করব আমরা। কুকিং, রান্না করতে সময় লাগে। তো সবার প্রথমে আমি যদি লিখে দিই এখানে কুকিং, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে লিখলাম যেরম আছে সেরম লিখলাম। এবার শেষের দিকে লেখা আছে লাগে, সময় লাগে, লাগে, যায়, খায়, এরম টাইপের সেন্স যখন থাকে তার মানে জানবে এটা দৈনন্দিন জীবনের ঘটনা বলা হচ্ছে, রোজ যেমন হয়, মানে এটা একেবারে নিয়মিত যেন ঘটনা ঘটা, এরম একটা ম্যাটার। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, রোজকার বিষয়। তো সেই সেন্স অনুযায়ী লিখবো আমরা। তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেই রুলটা অ্যাপ্লাই করব। কুকিং এর পরে আমরা লিখবো সময় লাগে, তো লাগা সেন্সে টেক ভার্বের ব্যবহার করব। কুকিং, টেক। তো কুকিংটা তো সিঙ্গুলার, সেই সেন্সে টেকের সাথে এস জুড়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কুকিং টেক্স হয়ে গেল। তো যাই হোক, কুকিং টেক্স। এবার কি আছে লেখা ব্যাকে, দেখো সময়, সময় শব্দটা লিখতে হবে। তো কুকিং টেক্স টাইম, টাইম। তাহলে এই লাইনটা আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম। এবার দেখো, কুকিং টেক্স টাইম, কিসে সময় লাগে? কুকিং এর সময় লাগে। কুকিংটা এখানে সেন্টেন্সের মধ্যে প্রথমে বসেছে, সে সাবজেক্ট লাইক ওয়েতে কাজ করছে, এবং সেই সেন্স থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সেন্টেন্সটা, এটা
এখানে কুকিং শব্দটা এখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে। তোমরা জানো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে আমরা একটা নাউনকে বা প্রোনাউনকে দেখতে পাই। সেরকম সেন্স থেকেই আমরা এখানে বুঝতে পারছি যে আইএনজি ফর্ম যেটা ব্যবহার হয়েছে সেটা এখানে যেহেতু সেন্টেন্সের শুরুতে বসছে এবং সে এখানে সাবজেক্ট লাইক ওয়েতে বিহেভ করছে, সেই সেন্সে আমরা এটাকে বলতেই পারি এটা জেরান্ড হয়েছে। তাহলে জেরান্ড ফাইন্ড আউট করতে গেলে এরকমভাবে ফাইন্ড আউট করতে পারো। পরের লাইনটা দেখো, খাওয়া খুব তাড়াতাড়ি করলে ভালো নয়। খাওয়া খুব তাড়াতাড়ি করলে ভালো নয়, এই যে লাইনটা এখানেও দেখো একটা সেন্স আছে, একটা টান আছে। কোথায়? খাওয়া খুব তাড়াতাড়ি করলে এরকম একটা সেন্স আসছে, তাই না? এখানে যে খাওয়া কথাটা বলা হয়েছে, খাওয়া, খায় নয়, খাওয়া, খাওয়ার কাজটা মানে চলছে, একটা টান আছে, এরকম একটা সেন্সে আইএনজি। ওকে, যখন এরকম হবে আমরা আইএনজি ব্যবহার করবো। তো খাওয়া সেন্সে লিখে দাও ইটিং, ইট তার সাথে আইএনজি জুড়ে দিলাম, ইটিং, হয়ে গেল খাওয়া। এবার কি, খুব তাড়াতাড়ি করলে, এই যে খুব তাড়াতাড়ি করলে, খুব তাড়াতাড়ি করা বিষয়টা আমার এখানে জুড়ে দিতে হবে। তো ইটিং এর সাথে সাথে কি করব, এবার কি আছে, খুব তাড়াতাড়ি করলে ভালো নয়, এই খুব তাড়াতাড়ি করা এটাকেও আমায় জুড়ে দিতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি সেন্স আমরা কি বলতে পারি, ইটিং টু ফাস্ট, এরকম বলতে পারি। খুব তাড়াতাড়ি করা সেন্সে ইটিং টু ফাস্ট। খুব তাড়াতাড়ি খাওয়ার বিষয়টা বলা হলো ভালো নয়, ভালো নয় মানে এটাও সিম্পল প্রেজেন্টে বলা হয়েছে। তাহলে ইটিং টু ফাস্ট ইজ নট কি না গুড, হলো ইটিং টু ফাস্ট ইজ নট গুড। এই পার্টটা যেটা এখানে দেখতে পাচ্ছি, এখানে বিশেষ করে এই অংশটাকে খেয়াল করো। এই যে ভার্ব থেকে বাকি অংশটা প্রেডিকেট পার্ট যেটা রয়েছে, এখানে যদি আমরা প্রশ্ন করি হোয়াট ইজ নট গুড, তাহলে আনসার কি আসছে, ইটিং টু ফাস্ট। এই অংশটা ইটিং টু ফাস্ট, এটা হয়ে যাচ্ছে উত্তর। এখানে এই ইটিং থেকে বাকি যে অংশটা আছে, যেহেতু উত্তর হিসেবে আসলো এবং সাবজেক্ট লাইক ওয়েতে বিহেভ করছে, তাই এটা হয়েছে এখানে জেরান্ড ফ্রেজ, নাউন হিসেবে কাজ করছে। তো এরকম ভাবে আমরা দেখতে পাই যে যখন আইএনজি সেন্সটা নাউন হিসেবে কাজ করে, সেটা হয়ে যায় সেন্টেন্সের মধ্যে জেরান্ড। পরের লাইনটা দেখো, সে বই পড়তে ভালোবাসে। এই যে লাইনটা এখানেও দেখো একটা টানের জায়গা আছে, কোনটা, বই পড়তে এরকম বলছে। তো এখানেও আমরা কিন্তু আইএনজি সেন্স অ্যাপ্লাই করতে পারি। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে সে, সেটা লিখতে হবে। তো সেই অর্থে এখানে আমি সি লিখলাম, সি। শেষে আসো, কি লেখা আছে, ভালোবাসে। সিম্পল প্রেজেন্ট টেন্স এখানেও আছে, টেন্সে খুব বেশি চেঞ্জ আমি করিনি কনফিউশন না বাড়ানোর জন্য। তো ভালোবাসে সেন্সে লাভ, তার সাথে এস জুড়ে দাও। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো সি, তাই জন্য লাভস হয়ে গেল, সি লাভস। ভালোবাসে, কি ভালোবাসে, বই পড়তে। বই পড়তে মানে ঠিক যেরকমটা প্রথমে হয়েছিল রান্না করতে, হয়ে গেল কুকিং, ঠিক তেমনি বই পড়তে হয়ে যাবে রিডিং। শি লাভস রিডিং। রিডিং, রিডিং কি, শি লাভস রিডিং বুকস, বই, ঠিক আছে, শি লাভস রিডিং বুকস। এবার যদি তুমি লাভসকে প্রশ্ন করো যে সে কি ভালোবাসে, উত্তর কি আসছে, রিডিং বুকস, বই পড়াটা, সে বই পড়তে ভালোবাসে। তাহলে এখানে রিডিংটা, রিডিং থেকে বাকি যে অংশটা, এটাও ঠিক একই রকমভাবে জেরান্ড ফ্রেজ হলো। এখানে রিডিংটা আইএনজি সেন্সটা এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এরকমভাবে। পরের লাইনটা দেখো, আমরা সেখানে যাওয়া নিয়ে কথা বললাম। আমরা সেখানে যাওয়া নিয়ে কথা বললাম। এখানে আমরা সেখানে যাওয়া নিয়ে, এই যে যাওয়া, একটা টান এখানটা দেখতে পাচ্ছি। তাহলে জেরান্ড ফ্রেজটা ওই জায়গায় আমরা দেখতে পাবো। যাই হোক, লেখা যাক, আমরা সেখানে, আমরা এখানে সাবজেক্ট, তো সেটা লিখবো উই। শেষে চলে এসো, দেখো কি বলা হয়েছে। যেই সাবজেক্ট লিখে দেবে তখন লাস্টের দিক থেকে দেখবে কি আছে ভার্বটা, তারপরে একটু একটু করে ব্যাকে আসবে আর ট্রান্সলেট করবে। এই আমরা লেখার পরে শেষে আসলে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কথা বললাম। কথা বললাম, খেলাম, গেলাম, এরম টাইপের সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স। তো উই টকড, টক থেকে টকড, V2 হয়ে গেল, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। উই টকড, কি নিয়ে কথা বললাম। এবার ব্যাকে এসে দেখো লেখা আছে নিয়ে শব্দটা, নিয়ে অর্থে কি বলতে পারি, অ্যাবাউট। উই টকড অ্যাবাউট, কি নিয়ে, যাওয়া নিয়ে। যাওয়া নিয়ে, যাওয়া, গো, আইএনজি, গোয়িং, অ্যাবাউট, তারপরে সেখানে, দেয়ার। তো
তো এখানে লাইনটা তাহলে কি দাঁড়ালো, উই টকড অ্যাবাউট গোয়িং দেয়ার। এখানে যদি আমরা এই টক শব্দটাকে, ভার্বটাকে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি যে কি নিয়ে কথা বললাম আমরা, তাহলে উত্তরটা কি আসছে, গোয়িং দেয়ার, ওখানে যাওয়া নিয়ে আমরা কথা বললাম। এই যে অংশটা, এটা কিন্তু অবশ্যই নাউনের মতন কাজ করলো, কারণ আমরা এমনিতেও জানি যে অ্যাবাউট এর পরে নাউন সেন্স থাকে, তো এখানে এটা একটা নাউন সেন্স আসছে, যে অমুক জায়গায় যাওয়া, এই কনসেপ্টটা আর কি বোঝানো হচ্ছে। তো এখানে গোয়িং একটা জেরান্ড হিসাবে কাজ করলো। পরেরটা দেখো, ওর শখ হলো আঁকা, ওর শখ হলো আঁকা। তো লেখা যাক ওর সেন্সে হিজ শখ, শখ মানে হবি বলতে পারি, হিজ হবি, হবি কি হলো আঁকা, হিজ হবি ইজ আঁকা, তার মানে ড্র করা, তার সাথে আইএনজি জুড়ে দেবো, ড্রয়িং, হিজ হবি ইজ ড্রয়িং। এবার যদি প্রশ্ন করি যে ওর হবিটা কি, উত্তর কি আসছে, ড্রয়িং। তাহলে ড্রয়িং এখানে নাউন সেন্স আসলো, তাহলে ড্রয়িংটা এখানে জেরান্ট হয়েছে, নির্দ্বিধায় বলতে পারি। তো এবার চলো আমরা পার্টিসিপল কিভাবে হয় সেটাকে এবার বুঝে নিই। প্রথম লাইনটা লক্ষ্য করো, গিটার বাজানো ছেলেটা আমার ভাই, গিটার বাজানো ছেলেটা আমার ভাই। তো এখানে কে আমার ভাই, না যে ছেলেটা গিটার বাজায় সে হলো ভাই। তো এখানে গিটার বাজানো, এখানে যে টানটা রয়েছে এটার জন্য আমরা আইএনজি ব্যবহার করব। আগেও তোমাদের বললাম যে এরকম একটা টান থাকলে আমরা আইএনজি ব্যবহার করে লাইনগুলোকে লিখে থাকি। তো এখানে সবার ফার্স্টে আমরা লিখবো ছেলেটা, এটা লিখতে হবে দ্য বয়। ছেলেটা গিটার বাজানো কথাটা এখানে লিখবো দ্য বয় প্লেইং গিটার। এর মানেটা দাঁড়াবে গিটার বাজানো ছেলেটা, দ্য বয় প্লেইং গিটার। দ্য বয় প্লেইং গিটার, গিটার বাজানো ছেলেটা আমার ভাই, ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার হলো দ্য বয় প্লেইং গিটার ইজ মাই ব্রাদার। এবার এখানে লক্ষ্য করো আইএনজি সেকশনটার উপরে, এই যে আইএনজিটার ব্যবহার এখানে হয়েছে, এই আইএনজি সেন্সটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিভাবে বুঝবো, একটা সেন্টেন্সে যখন আমরা আইএনজি ফর্মের ব্যবহার এরকম দেখছি যে সেই যেন সেন্টেন্সের একেবারে মেইন একটা কনসেপ্ট, সেই যেন সব কিছু সেন্টেন্সটাকে একরকম চালনা করছে, হয় সে সাবজেক্ট হিসেবে কাজ করছে বা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে সে হয়ে যাচ্ছে জেরান্ড। কিন্তু যখন সেন্টেন্সে এমন দেখা যায় যে মেইন যে ফ্যাক্টরটা সেটা হয়তো অন্য কিছু, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্ট হিসেবে কোনো একটা অংশ আইএনজি ফর্ম বা হতে পারে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হলো, তাহলে সেটা হয়ে যায় পার্টিসিপল। পার্টিসিপল যেহেতু অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ সেন্স বোঝায়, তার অর্থটা দাঁড়ায় যে অ্যাডজেক্টিভ মানে কি হয়, অ্যাডজেক্টিভের কাজটাই হলো একটা নাউন বা প্রোনাউনকে নিয়ে কিছু বলা, তার দোষ গুণ অবস্থা ইত্যাদি নিয়ে বলা। এক্স্যাক্টলি সেম ওয়েতে বিহেভ করে এই আইএনজি থাকা অংশটা। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে প্লেইং গিটার, এই যে পার্টটা, এখানে প্লেইং শব্দটা যেটা রয়েছে এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কি থাকলো, প্লেইং শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এখানে গিটার সম্পর্কে যেমন বলছে, আবার তার পাশাপাশি প্লেইং শব্দটাই ছেলেটার পয়েন্টও কিন্তু হাইলাইট করছে। তাহলে এই একটা অ্যাডজেক্টিভ যেরকমভাবে কাজ করে সেই রকম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা ব্যবহার হয়েছে। তো এখানে অ্যাডজেক্টিভের মতন বিহেভ করছে বলে প্লেইংটা এখানে হয়ে যাচ্ছে পার্টিসিপল। ওকে, এ কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হলো না, যেটা আমরা অন্য ক্ষেত্রে দেখেছি, এখানে সেরকমটা নয়। এখানে দ্য বয় ইজ মাই ব্রাদার, এইটা হলো কনসেপ্ট, দ্য বয় ইজ মাই ব্রাদার। এখানে বয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্ট হচ্ছে এই প্লেইং গিটার কনসেপ্টটা, বোঝা গেল? তাই জন্য এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, পরের লাইনটা দেখো, আরও বিষয়টা ক্লিয়ার হবে আস্তে আস্তে। কাজের পর ক্লান্ত হয়ে সে ঘুমাতে গেল, কাজের পর ক্লান্ত হয়ে সে ঘুমাতে গেল। একটা কাজ করার পরে যখন আরেকটা কাজ করে তখন সেই সেন্সে আমরা আইএনজি ব্যবহার করে পরের পার্টটাকে লিখতে পারি। প্রথমে যে সেকশনটা বলা হচ্ছে সেটাকে আমরা আইএনজি দিয়ে করব। কিভাবে? কাজের পর ক্লান্ত হয়ে, তো এরকম সেন্সে কাজের পর ক্লান্ত হয়ে, তো কি করব, লিখব এখানে ক্লান্ত হয়ে বলা হয়েছে, দেখো লক্ষ্য করো, হয়ে, এরকম হয়ে জাতীয় কথা হলে হওয়া সেন্সে আমরা বিইং ব্যবহার করতে পারি। তো লিখব বিইং টায়ার্ড, বিইং টায়ার্ড, বিইং আইএনজি বসলো, আবার টায়ার্ড সেটা হলো ভার্বের থার্ড ফর্ম। তো দুটো সেন্সই একসাথে কম্বাইন্ড হয়ে কাজ করছে। বিইং টায়ার্ড, ক্লান্ত হয়ে কিসের পর, না কাজের পর। বিইং টায়ার্ড আফটার ওয়ার্ক, আফটার ওয়ার্ক, কমা বিইং টায়ার্ড আফটার ওয়ার্ক, সে ঘুমাতে গেল।
সিম্পল পাস্ট টেন্স, ঘুমাতে গেল, করলো, খেলো, এরকম। তো সেই অর্থে হি দিলাম, তারপরে গেল সেন্সে গো ভার্বের সেকেন্ড ফর্ম হি ওয়েন্ট, কোথায় না ঘুমাতে, টু স্লিপ। এখানে ঘুমাতে শব্দটা ইনফিনিটিভ হয়ে গেল, হি ওয়েন্ট টু স্লিপ। তো বিইং টায়ার্ড আফটার ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ। এখানে আমরা এই যে বিইং টায়ার্ড সেন্সটা দেখতে পাচ্ছি, এটা তাহলে কি হলো, এটা এখানে অ্যাডজেক্টিভ সেন্সে আসলো, কারণ সেন্টেন্সের মেইন সেকশনে দেখতে পাচ্ছি সাবজেক্ট আলাদা আছে এবং এখানে যে অংশটা এটা ওই সাবজেক্টের সিচুয়েশনটাকেই পয়েন্ট করছে ইনডিরেক্টলি। তো যার জন্য এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা সেন্টেন্সে কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। এখানে হি কে নিয়ে কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে কে ক্লান্ত হয়েছে না সে ক্লান্ত হয়েছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতন বিহেভ করছে। সেই সেন্স থেকে এটাকে আমরা পার্টিসিপেল বলতেই পারি। পরের লাইনটা দেখো, আমি কাউকে কড়া নাড়তে শুনলাম, আমি কাউকে কড়া নাড়তে শুনলাম। ট্রান্সলেট করা যাক, আমি শুনলাম কাজটা, মানে আমি কাজটা করছি, তাহলে সাবজেক্ট হলাম আমি, লিখবো আই। আই শেষে এসব কি লেখা আছে, শুনলাম, করলাম, খেলাম, গেলাম, সিম্পল পাস্ট টেন্স। তো হিয়ার থেকে হয়ে যাবে আই হার্ড, শুনতে পেলাম, শুনলাম, এরকম। আই হার্ড, আমি কি শুনলাম, কাউকে কড়া নাড়তে, আই হার্ড কাউকে, সামওয়ান, আই হার্ড সামওয়ান, কাউকে কড়া নাড়তে, কড়া নাড়া, দরজায় কড়া নাড়া, কি বলবে, নক। তো নক তো লিখলে হবে না, নাড়তেই বলছে, একটা যেন এখানে টান আছে, তো আইএনজি করে দাও, নকিং, আই হার্ড সামওয়ান নকিং। আই হার্ড সামওয়ান নকিং, তাহলে নকিং কনসেপ্টটা যেটা আইএনজি ব্যবহার হয়েছে এটা সেন্টেন্সে কোন সেকশনটাকে পয়েন্ট করছে, এই সামওয়ানকে পয়েন্ট করছে। তাহলে এখানে নকিং এর যে ব্যবহারটা হয়েছে এটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতন হয়েছে। নকিং এখানে সেন্টেন্সে পার্টিসিপল হলো। পরেরটা দেখো, সে হাসতে হাসতে চলে গেল, সে হাসতে হাসতে চলে গেল। তো এই যে লাইনটা কিভাবে লেখা যায়, সে, তো এখানে লেখা যাক সে অর্থে হি দিলাম, তারপরে শেষে এসো কি বলা হয়েছে, চলে গেল। তো এরকম সেন্সে আমরা বলতে পারি ওয়েন্ট আউট, ওকে, ওয়েন্ট আউট, গো আউট সেটার পাস্ট করে দিলাম, সিম্পল পাস্ট টেন্স। তো হি ওয়েন্ট আউট, খুবই সিম্পল লাইন, হি ওয়েন্ট আউট, সে লাইক চলে গেল, বেরিয়ে গেল, এরকম সেন্সে। এবার কি আছে, হাসতে হাসতে, তো এই সেন্সে আমরা ডাবল টাইম তো লিখবো না, হাসতে হাসতে সেন্সে একটাই শব্দ ব্যবহার হবে, হাসি অর্থাৎ লাফ ব্যবহার করতে পারি, স্মাইলও করতে পারি। তো এখানে হি ওয়েন্ট আউট, লাফ তার সাথে আইনজি জুড়ে দাও, লাফিং, সেন্সটা চলে আসবে, হি ওয়েন্ট আউট লাফিং। ওকে, সে হাসতে হাসতে চলে গেল, হি ওয়েন্ট আউট লাফিং। তো এই যে লাফিং এখানে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তো সেই অর্থে এটা অবশ্যই জেরান্ট হয়েছে। সেন্টেন্সে কিন্তু এটা সাবজেক্ট বা ভার্ব, সাবজেক্ট বা অবজেক্ট সেন্সে ব্যবহার হয়নি। তো এখানে এই লাফিংটা অ্যাকচুয়ালি হি এর পয়েন্ট বলছে, হি এর সম্পর্কে কথা বলছে, তো এরকম সেন্সে এটা এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করলো। তারপরে আমি একটা ব্যাগ বহন করা লোককে দেখলাম, এই যে লাইনটা আমি একটা ব্যাগ বহন করা লোককে দেখলাম এবং প্রথম লাইনটা এই যে গিটার বাজানো ছেলেটা, একই টাইপের সেন্স, একটা ব্যাগ বহন করা লোক আর এদিকে গিটার বাজানো ছেলেটা, সেম টাইপের কনসেপ্ট বলা হচ্ছে। এরকম যখন একটা মানে বলতে পারবে একসাথে বেশ কয়েকটা শব্দকে জুড়ে এরকম একটা বিষয় বোঝানো হচ্ছে যে টোটালটা একটা ইউনিট হিসেবে কাজ করলো, সেখানে পার্টিসিপল সেন্স কিন্তু আসে। তো এখানে একটা ব্যাগ বহন করা লোক আর ওদিকে একটা কে না গিটার বাজানো ছেলেটা, সেম টাইপের সেন্স আসলো। তো প্রথমে আমি দেখলাম, তাই জন্য সাবজেক্ট হলো আই, লিখলাম। শেষে চলে এসো, লেখা আছে ভার্বটা আই, দেখলাম বলা হয়েছে তাই সি থেকে হয়ে যাবে স, আই স, লিখে দিই আই স, আমি দেখলাম। কি দেখলাম, একটা ব্যাগ বহন করা লোককে, আই স আ ম্যান, একটা লোককে দেখলাম, ব্যাকে এসো, দেখলাম লেখার পরে একটা লোককে দেখলাম যে কি করছিল না একটা ব্যাগ বহন করছিল, ব্যাগ বহন করা, আই স আ ম্যান, বহন করা, ক্যারি আইনজি জুড়ে দাও, ক্যারিং, যেহেতু বহন করা বলছে টান আছে, আই স আ ম্যান ক্যারিং, ক্যারিং কি একটা ব্যাগ, আ ব্যাগ। তাহলে লোকটা সম্পর্কে বলা হচ্ছে লোকটা কেমন না, লোকটা ক্যারি করে নিয়ে যাচ্ছে একটা ব্যাগ, এমন লোকটা। তাহলে ক্যারি বিষয়টা কিন্তু মেন, মানে এখানে যে ম্যানটাকে রয়েছে সেই ম্যানটাকে নিয়ে বলছে, এটাই হচ্ছে মেন কনসেপ্টটা
যেখানে নাউনকে ফোকাস করছে একটা আইএনজি ফর্ম, সেই জন্য এইখানে আইএনজি সেন্সটা আবারও একবার দেখতে পেলাম অ্যাডজেক্টিভ সেন্সে অ্যাপ্লাই হলো, তাই জন্য এটা হয়ে গেল পার্টিসিপল। এরকমভাবে পার্টিসিপল আর জেরান্ডের মধ্যে পার্থক্য করো, তাহলে দেখবে নেক্সট টাইম আর কোনো কনফিউশন আসবে না। এখানে যে ধরনের লাইন লিখলাম এরকম সিম্পল সিম্পল কিছু লাইন্স বেঙ্গলিতে লিখে আমাকে সেটা তোমরা ট্রান্সলেট করে কমেন্ট সেকশানে জানাতে পারো। যদি কোথাও কোনো কনফিউশন থাকলে সেটাও আমাকে বলবে, আমি নির্দ্বিধায় সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।